বাংলা নিউজ স্টেশন। সিনহা হত্যার রেশ কাটতে না কাটতে আরেকটি নির্মম হত্যাকাণ্ড ঘটেছে, এবং এবার সিনহা নয়, এবার ঘটেছে সেটা রায়হানের সঙ্গে। কি হয়েছে রায়হানের সঙ্গে, কিভাবে মৃত্যু হয়েছে রায়হানের, বিস্তারিত দেখুন ভিডিওর মূল আলোচনায়। সিলেট মহানগর পুলিশের এসপি কোতোয়ালি থানাধীন বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে 3 ঘন্টা 10 মিনিট 40 সেকেন্ড অবস্থানকালে পুলিশি নির্যাতনে মৃত্যু হয় রায়হান উদ্দিন আহমেদের। তার বয়স 35 বছর। এসএমপি গঠিত তদন্ত কমিটির প্রথম দিনের তদন্তে এমন তথ্য বেরিয়ে এসেছে বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান উপকমিশনার আজবাহার আলী শেখ। আজবাহার আলী শেখ বলেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজে পরীক্ষায় দেখা যায় গত শনিবার দিবাগত রাত 3টা 9 মিনিট 20 সেকেন্ডে দুটি সিএনজি চালিত অটোরিকশা এসে থামে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সামনে। পরে ওই অটোরিকশা থেকে 3 জন পুলিশ সদস্যের সঙ্গে হাত করা পড়া অবস্থায় নামেন রায়হান। এরপর স্বাভাবিকভাবেই হেঁটে হেঁটে ফাঁড়ির ভেতরে নিয়ে যাওয়া হয় তাকে। পরদিন ভোর 6টা 20 মিনিটে 2 পুলিশ সদস্যের ঘাড়ে ভর দিয়ে রায়হানকে মুমূর্ষু অবস্থায় অপর একটি অটোরিকশায় তোলা হয়। এরপর সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মরদেহের সন্ধান পায় তার পরিবার। রায়হান নগরীর আখালী এলাকার নেহারিপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে। রায়হানের বাবা একসময় সীমান্ত রক্ষী বাহিনীতে এবং তার দাদা পুলিশে চাকরি করতেন। রায়হান নগরীর স্টেডিয়াম মার্কেটের 2 জন চিকিৎসকের সহকারী হিসেবে কাজ করতেন। রাহানুমা আক্তার নামের 2 মাস বয়সী একটি কন্যা সন্তান রেখে গেছেন রায়হান। স্বজনদের অভিযোগ 10,000 টাকা না পেয়ে রায়হানকে পুলিশি হেফাজতে পিটিয়ে হত্যা করা হয়েছে। আর পুলিশ দাবি করছে নগরীর 14 নম্বর ওয়ার্ডের কাষ্টঘর এলাকায় ছিনতাইয়ের সময় গণপিটুনিতে নিহত হয়েছে রায়হান। তবে স্থানীয় কাউন্সিলর বলেছেন, যে এলাকায় গণপিটুনির কথা বলা হচ্ছে সেখানকার সিসিটিভি ক্যামেরার ফুটেজে এ ধরনের কোনো কিছুই দেখা যায়নি। শনিবার দিবাগত রাত 2টা 38 মিনিটে নগরীর কাষ্টঘর এলাকা থেকে রায়হানকে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা আটক করেন বলে জানান উপকমিশনার আজবাহার আলী শেখ। তিনি জানান, ওই এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ মিলেছে, সেখানে রায়হানকে গণপিটুনি দেওয়ার কোনো আলামত পাওয়া যায়নি। সিসিটিভির ফুটেজ, পুলিশ ও প্রত্যক্ষদর্শী সাক্ষী এবং পারিপার্শ্বিক অবস্থা পর্যবেক্ষণে এটা প্রাথমিকভাবেই প্রমাণ হয়েছে যে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে জখম হয়েছে রায়হান। পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার প্রধান অভিযুক্ত বন্দরবাজার পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক আকবর হোসেন ভূঁইয়া বা অন্য কোনো পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হবে কিনা তদন্ত কমিটির প্রধান আজবাহার জানান, এই মামলার তদন্ত কর্মকর্তা এসআই বাতেন হাসান তদন্তের স্বার্থে যা উপযোগী মনে করবেন তাই করবেন। এর আগে পুলিশি নির্যাতনে রায়হানের মৃত্যুর অভিযোগ উঠায় গত রোববার এসএমপির পক্ষ থেকে 4 সদস্য তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন অতিরিক্ত উপকমিশনার শাহরিয়ার আল মামুন, অতিরিক্ত উপকমিশনার এহসান উদ্দিন চৌধুরী ও বন্দর থানার সহকারী কমিশনার প্রবাস কুমার সিং। গতকাল বিকেলে ওই ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা এসআই আকবর হোসেন ভূঁইয়া সহ 4 পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়। প্রত্যাহার করা হয় আরও 3 সদস্যকে। সাময়িক বরখাস্ত হওয়া অন্য পুলিশ সদস্যরা হলেন বন্দরবাজার ফাঁড়ির কনস্টেবল হারুনুর রশিদ, তৌহিদ মিয়া ও টিটু চন্দ্র দাস। প্রত্যাহার হওয়া 3 পুলিশ সদস্য হলেন সহকারী উপপরিদর্শক আশিক এলাহি, এএসআই কুতুব আলী ও কনস্টেবল সজীব হোসেন। এদিকে রায়হানের মৃত্যুর ঘটনায় প্রধান সন্দেহভাজন অভিযুক্ত এসআই আকবর হোসেন ভূঁইয়াকে গতকাল জিন্দাবাজার ওয়েস্ট ওয়ার্ল্ড মার্কেট থেকে একটি ইউটিউব চ্যানেল গ্রিন বাংলার অফিসে রাত 9টা 11 মিনিট পর্যন্ত দেখা যায়। তবে তিনি রায়হানের মৃত্যু নিয়ে কথা বলতে রাজি হয়নি। এই ঘটনায় রোববার দিবাগত রাত 2:30টার দিকে রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার তান্নি বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। মামলায় কোনো আসামির নাম উল্লেখ না করে অজ্ঞাত রাখা হয়েছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়, প্রতিদিনের মতো গত শনিবার বিকেল 3টায় রায়হান আহমেদ কর্মস্থল নগরীর স্টেডিয়াম মার্কেটস্থ ডাক্তার গোলাম কিবরিয়া ও ডাক্তার শান্তারানীর চেম্বারে যান। রাত 10টার পর রায়হান বাসায় না ফেরায় তার মোবাইলে ফোন দেওয়া হয়। তখন তার ফোন বন্ধ পায় পরিবার। ভোর 4:15টার দিকে অন্য একটি নম্বর থেকে রায়হান তার মায়ের কাছে ফোন দেন। তখন রায়হান জানান তিনি বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে আছেন, তাকে বাঁচাতে দ্রুত টাকা নিয়ে ফাঁড়িতে যেতে হবে। রায়হানের চাচা হাবিবুল্লাহ ভোর 5:30টার দিকে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে যান। তখন একজন পুলিশ সদস্য বলেন রায়হান ঘুমিয়ে গেছেন। আর যে পুলিশ সদস্য রায়হানকে ধরে নিয়ে এসেছিলেন তিনিও বাসায় চলে গেছেন। ওই পুলিশ সদস্য রায়হানের চাচাকে 10,000 টাকা নিয়ে সকাল 9:30টার দিকে ফাঁড়িতে আসার কথা বলেন। এতে আরও বলা হয়, পুলিশের কথা মতো হাবিবুল্লাহ আবার সকাল 10:45টার দিকে ফাঁড়িতে যান। তখন দায়িত্বরত পুলিশ তাকে জানান রায়হান অসুস্থ হয়ে পড়ায় তাকে ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়। সঙ্গে সঙ্গে রায়হানের চাচা ওসমানী হাসপাতালে গিয়ে জরুরি বিভাগে খোঁজ নিয়ে জানতে পারেন রায়হানকে সকাল 6টা 40 মিনিটে হাসপাতালে ভর্তি করা হয় এবং সকাল 7টা 50 মিনিটে তিনি মারা যান।
এই সময় হাবিবুল্লাহর পরিবার ও অন্য সদস্য এবং আত্মীয় স্বজনকে খবর দিলে তারা গিয়ে ওসমানী মেডিকেলের মর্গে রায়হানের ক্ষত বিক্ষত লাশ দেখতে পায়। এজাহারে বাদী উল্লেখ করে, আমার স্বামীকে কে বা কারা বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নিয়ে গিয়ে পুলিশি হেফাজতে রেখে হাতে পায়ে আঘাত করে এবং হাতের নখ উপড়ে ফেলে পুলিশ ফাঁড়িতে রাতভর নির্যাতনের ফলে আমার স্বামী মারা গেছে। অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, রায়হান হত্যাকারীদের বিচার হবে। পররাষ্ট্র সিলেট ১ আসনের এমপি ডক্টর AK আব্দুল মোমেন বলেছেন, রায়হান আহমেদ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচারের সম্মুখীন করা হবে। সিলেটের মাটিতে কোনো অপকর্ম আর বরদাস্ত করা হবে না। সিলেট পূর্ণভূমি যে কোনো মূল্যে এ ভূমির সম্মান রাখতে হবে। বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্মম নির্যাতনে রায়হান আহমেদের মৃত্যুর প্রতিক্রিয়া ব্যক্ত করে সোমবার 8:30টায় তিনি এসব কথা বলেছেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি জানার সাথে সাথে আমি স্বরাষ্ট্র ও পুলিশের IGPর সাথে কথা বলেছি। প্রকৃত অপরাধী দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছি। তিনি বলেন, জর্জ মিয়া নাটকের মতো কোনো নাটক গ্রহণযোগ্য হবে না। পররাষ্ট্রমন্ত্রী এই মর্মান্তিক মৃত্যুর জন্য রায়হান আহমেদের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি বিচারের পাশাপাশি রায়হান আহমেদের পরিবারকে একটি বড় ধরনের ক্ষতিপূরণ প্রদান করা দরকার। সত্য ঘটনা উদ্ঘাটনের জন্য পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেন সিলেটের গণমাধ্যমকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, সিলেটের ঐতিহ্য সমুন্নত রাখতে প্রত্যেককে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। রায়হানের স্ত্রীর অভিযোগের পরে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আকবর হোসেন ভূঁইয়া, তহিদ সহ 4 জনকে বরখাস্ত করা হয়েছে। এই ঘটনায় আরও 3 জনকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এ বিষয়ে সিলেট নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার জ্যোতির্ময় সরকার বলেছেন, সাময়িক বরখাস্তকৃত 4 জনের মধ্যে রয়েছেন ফাঁড়ির ইনচার্জ আকবর হোসেন ভূঁইয়া, তহিদ, টিটু ও হারুনুর রশিদ। তাদের মধ্যে SI পদবীর একজন রয়েছে, তবে প্রত্যাহারকৃত 3 জনের নাম দিতে পারেননি তিনি। সিলেট কোতোয়ালি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৌমেন মিত্র জানিয়েছেন, পুলিশ ফাঁড়ির নির্যাতনের ঘটনায় SI আকবর সহ 4 জনকে বরখাস্ত ও 3 জনকে প্রত্যাহারের খবর জানতে পেরেছি। এদিকে পুলিশ হেফাজতে রায়হানকে পিটিয়ে হত্যার প্রতিবাদে নগরের আখালী এলাকাবাসীর উদ্যোগে ওই স্থানে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সিলেট সিটি কর্পোরেশন 9 নম্বর ওয়ার্ড কাউন্সিলর সহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। তারা হত্যায় জড়িত পুলিশ সদস্যদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেন। সো ভিউয়ার্স, এনে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে জানিয়ে দিন। আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ।